হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে অর মে কাহা দম থা বলে ছবিটাকে নিয়ে, ছবিটা ডিরেক্ট করেছেন নীরজ পান্ডে। তো এই ছবিটা জুলাই 12 আসার কথা, জুলাই 5 আসার কথা ছিল, বাট ছবিটা পোস্টপন্ড হয়ে যায়। মেকার্সরা নতুন রিলিজ ডেট জানিয়ে দিয়েছে, তারা 2 অগস্টে এই ছবিটা নিয়ে আসছে। ইয়েস, 2 অগস্টে অনেকটাই পিছিয়ে গেছে। ইভেন ডেডপুল উলভারিনের সাথেও এটা কোলাবরেট ক্ল্যাশ করবে না আর কি, তারপরেও চলে গেছে। সো 2 অগস্টে এই ছবিটা রিলিজ করতে চলেছে। দেখা যাক ছবিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে। অলরেডি ট্রেলার এসেছিল, বাট ছবিটাকে নিয়ে প্রচন্ড যে বাজ হবে, গানগুলো যে মারাত্মক ওয়ার্ক করছে, সেরকম কিছুই হয়নি। দেখা যাক ছবিটা নিজের ওয়ার্ড অফ মাউথে বিজনেস করতে পারে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে রাজামৌলিকে নিয়ে, এস রাজামৌলিকে নিয়ে। তো তার উপর একটা ডকুমেন্টারি হচ্ছে, যেটা নাম হচ্ছে মডার্ন মাস্টার্স বলে। সেটাও 2 অগস্টে নেটফ্লিক্সে স্ট্রিম করতে চলেছে। এবং এটার মধ্যে আমরা প্রভাস থেকে শুরু করে নানা ডুগুবাটি, তাদের ইন্টারভিউ, তারপরে জো রুজো, তারপরে জেমস ক্যামেরুন, এদের প্রত্যেকের ইন্টারভিউজ দেখতে পাবো। এবং রাজামৌলি নিজের প্রসেস, সে যে আজকে এত বড় ডিরেক্টর হয়েছে, তার নিজের কি জার্নি ছিল, সেগুলো সবকিছু শেয়ার করবে। তো সেটা একটা ডকুমেন্টারির মধ্যে দেখতে পাবো। সে নিজের বিভিন্ন ইন্টারভিউজের মধ্যে নিজের অনেক গল্প বলেছে, বাট আশা করবো এই ডকুমেন্টারিটার মধ্যে সেই জানা তথ্যর বাইরে অজানা কিছু দেখতে পাবো। তার ফ্যামিলির মধ্যে, যেহেতু সবাই ফিল্মের মধ্যে ইনভলভ, তো সেই দিকগুলো আশা করবো সেই ডকুমেন্টারির মধ্যে এক্সপ্লোর করা হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবের খাদানকে কেন্দ্র করে। তো খাদান ছবিটা মাইট বি ক্রিসমাসে রিলিজ করতে পারে। ইয়েস, এরকমই একটা আপডেট উঠে আসছে। দেব অভিজিৎ সেনের যে ছবি প্রতি বছর ক্রিসমাসে আসে, সেটা এবছর আমরা সেটার মধ্যে একটা ব্যতিক্রম দেখতে পেতে চলেছি। এবছর দেব খাদান মাইট বি ক্রিসমাসে নিয়ে আসছে। আর এর সাথে বলে রাখি, ওটা ক্ল্যাশ করতে চলেছে আমাদের শিবপ্রসাদ মুখার্জির ছবি, যেটা হচ্ছে আমার বস বলে। তো উইন্ডোজের এই ছবিটার সাথে ক্ল্যাশ করতে চলেছে। এবং অন্যদিকে সৃজিত মুখার্জির ছবি সত্যি বলে সত্যি কিছু নেই, সেই ছবিটাও ডিসেম্বর মাসে রিলিজ করতে চলেছে। তো এটা ট্রিপল ওয়ে ক্ল্যাশ আমরা দেখতে পেতে চলেছি ক্রিসমাসে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। পরবর্তী কিছু আপডেটস রয়েছে কালকি 2898 এডিকে কেন্দ্র করে। তো নাগ আশ্বিন একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে এই পার্টে পসিবল হয়নি, বাট পরবর্তী পার্টে নিভিন পলি শেট্টি এবং নানির ক্যামিও তিনি অবশ্যই রাখতে চলেছেন। এর সাথে সাথে তিনি এটাও জানিয়েছেন যে বিজয় দেবরকোন্ডাকে অর্জুনের রোলে আমরা এর যে পরবর্তী পার্ট যে সিনেমাটিক ইউনিভার্সে তিনি প্ল্যান করছেন, সেখানে বিভিন্ন পার্টসে তার ক্যারেক্টারটা থাকবে, সেই প্লে করবে। এবং হয়তো পরবর্তীতে তাকে নিয়ে পুরোপুরি একটা ফুল ফ্লেজেড ফিল্মও হতে পারে, এটাও তিনি জানিয়েছেন। এছাড়া তিনি এটাও বলেছেন যে এই যে সেকেন্ড পার্ট আসবে, সেখানে একটা 3-ওয়ে ক্ল্যাশ আমরা দেখতে পেতে চলেছি, যেখানে কামাল হাসান, অমিতাভ বচ্চন এবং প্রভাসের একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে। এবং সেটা নাকি একটা দারুণ স্পেকটাকেল হতে চলেছে, সেটা নাকি প্রত্যেকে এনজয় করবে, এটাও তিনি কনফার্ম করেছেন। আর এর সাথে সাথে তিনি বলেছেন যে সেকেন্ড পার্টে একটা নতুন ওয়ার্ল্ড তিনি ইন্ট্রোডিউস করবেন। এখানে নতুন ওয়ার্ল্ড বলতে, এখানে যে ফার্স্ট পার্টটা ছিল সেখানে সাম্ভালা দেখতে পেয়েছিলাম, কমপ্লেক্স দেখতে পেয়েছিলাম, আর আমরা দেখতে পেয়েছিলাম কাশি। 3টেকে ডিফারেন্ট লুক এন্ড ফিল ছিল, 3টে সেট ডিজাইন অন্যরকম ছিল। এবারে ফোর্থ একটা ওরকম সিটির মতো বা কোনো একটা জায়গা আমরা দেখতে পেতে চলেছি, যেটা তারা ইন্ট্রোডিউস করবে সেকেন্ড পার্টের মধ্যে। তো এইগুলো ছিল কালকি 2898 এডিকে নিয়ে আপডেটস। পরবর্তী আপডেটটা হচ্ছে সাই ধরম তেজকে কেন্দ্র করে। তো সাই ধরম তেজের ওপর হনুমান ছবিটা যারা প্রডিউস করেছে, সেই প্রডিউসাররা সাই ধরম তেজকে নিয়ে একটা বিগ বাজেট ছবি করছে। নতুন ডিরেক্টর এই ছবিটাকে ডিরেক্ট করতে চলেছেন, এবং এই ছবিটার বাজেট হবে হচ্ছে 125 কোটি টাকা। ইয়েস, সাই ধরম তেজের কিন্তু এত বড় মার্কেট নেই তেলুগু ইন্ডাস্ট্রিতে, বাট তাকে নিয়ে এত বড় একটা রিস্ক প্রডিউসাররা নিতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে পারিয়াকে কেন্দ্র করে। তো পারিয়া ছবিটা 12 জুলাই হইচইতে স্ট্রিম করতে চলেছে। ছবিটা দেখা যাক হইচইতে আসার পরে আরো বেশি মানুষের কাছে পৌঁছে কিরকম মানুষ রেসপন্ড করে, সেটা দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে পরিণীতাকে নিয়ে। তো পরিণীতার হিন্দি রিমেক হবে, এরকম আমরা বহু আগেই শুনেছিলাম, বাট তারপরে কখনো আপডেট 2019 সালেই অ্যাকচুয়ালি আপডেট উঠে এসেছিল, বাট তারপরে জিনিসটা আবার ডাই ডাউন করে যায়। পরবর্তীতে এটাও শোনা গেছিল যে পরিণীতা একটা হিন্দি ওয়েব সিরিজও হতে পারে। আবার এই খবরটা সামনে এসেছে যে হিন্দিতে এটা রিমেক হবে, বাট একটা নামী অ্যাক্ট্রেসের সাথে কথাবার্তাও চলছে, রাজ চক্রবর্তী। দেখা যাক সেটা কবে ফাইনালাইজ হয় এবং কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে, রাজ চক্রবর্তী নিজেই হিন্দি ভার্সনটাও ডিরেক্ট করেন কিনা। তামিল ডিরেক্টর বালা, তার ছবি ভানাঙ্গম, তার ট্রেলার, যাতে অরুণ বিজয় লিড চরিত্র প্লে করছে, তার ট্রেলার আসতে চলেছে 8 জুলাই। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবারা পার্ট 1কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে একটা মাস ডুয়েট থাকতে চলেছে, যেটা 10 জুলাই থেকে শামশাবাদে শুটিং হবে, যাতে আমরা জাহ্নবী কাপুর এবং এনটিআর জুনিয়রকে একসাথে দেখতে পেতে চলেছি। দেখা যাক। প্রথম গানটা তো সেইভাবে বাস ক্রিয়েট করতে পারিনি, পরবর্তীতে একটা রোমান্টিক গান তারা নিয়ে আসছে জুলাই শেষের দিকে, এবং এই গানটা দেখা যাক পরে কিরকম হয়। আর লাস্ট আপডেটটা হচ্ছে এই ভিডিওর ইন্ডিয়ান 2 কে কেন্দ্র করে। তো ইন্ডিয়ান 2 এর রানিং লেন্থ হতে চলেছে 3 ঘন্টা। ইয়েস, ইন্ডিয়ান 2 3 ঘন্টা রান টাইমে হতে চলেছে। বেশ বড় একটা ছবি, এবং বেশি দিন বাকি নেই, আর 5 দিন বাকি আছে। দেখা যাক ছবিটা ইন্ডিয়ান 1 একটা কাল্ট ক্লাসিক হয়ে গেছিল, ব্লকবাস্টার ছিল বক্স অফিসে। তারপরে সেই ছবিটার লেগাসিটাকে কন্টিনিউ করতে পারে কিনা শঙ্কর, সেটাই দেখার মতো বিষয় হবে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।